হ্যালো গাইস, তো আপনারা আবার চলে এসেছেন এরা স্টাডি হেভেন চ্যানেলে। আজকে আমরা করব ক্লাস 8-এর কোষে দেখি 13.1 অঙ্ক, পেজ নাম্বার 127। তো প্রথমে বলেছে কি নিচের বীজগণিতিক সংখ্যা মেলাগুলিকে এক্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ এক্স প্লাস পি কিউ ইকুয়াল টু এক্স প্লাস পি ইন্টু এক্স প্লাস কিউ অভেদের সাথে তুলনা করে পি ও কিউ এর মান খুঁজে লিখি ও উৎপাদকে বিশ্লেষণ। তো প্রথম অঙ্কটা কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15। তো এর উত্তরটা এখানে করা আছে, খুবই সহজ অঙ্ক এটা। এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15, এখানে কী বলেছে, এখানে প্রথমে এক্স স্কোয়ার মাইনাস এটা 8x আছে যেহেতু, তো এটাকে মিডল টার্ম বলে, বিশ্লেষণ বলে। তো এখানে 15টাকে ভাঙাতে হবে, 15টাকে এমন কোন সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেটার যোগ বা বিয়োগ করলে এই সংখ্যাটিকে পাওয়া যাবে। তো 15কে কোন সংখ্যা দিয়ে, 5 গুণ 3 যদি আমি করি দেখি, তো 5 3 15। তো এবার 5 প্লাস 3 যদি আমি করে দিই তাহলে এই সংখ্যাটাকে আমরা ভাঙতে পারছি, কারণ 5 প্লাস 3 যদি আমি করি তাহলে কত আসছে, 8 আসছে। তো ওই জন্য আমরা এখানে 5 প্লাস 3 ইন্টু এক্স করেছি, যেমন বলা হয়েছে, প্লাস 15, এটা 15 থেকে যাবে। তারপর এখানে এখানে এক্স স্কোয়ার, এবার এটাকে গুণ করে দিচ্ছি, এক্সকে গুণ করে দিচ্ছি। তো কত হচ্ছে, মাইনাস 5x মাইনাস 3x প্লাস 15 থেকে যাচ্ছে। তারপরে কি বলেছে, তারপরে এখান থেকে আমরা কমন পেয়ে যাচ্ছি, এক্সটা কমন পেয়ে যাচ্ছে এই দুটো থেকে। তো আমরা এক্স নিয়ে নিচ্ছি, আর এখান থেকে এক্স গেলে কী হবে, এক্স মাইনাস 5 হবে। আর এখান থেকে আমরা -3 কমন নিয়ে নিচ্ছি, তো -3 কমন নিয়ে নিচ্ছি, তো এটা কী হবে, এক্স মাইনাস 5 হবে। এবার আরেকটা ভালো জিনিস আছে, যে এটা ঠিক আছে কি না ওটা জানার জন্য আপনারা কী করবেন, এই -3টাকে গুণ করে দিতে হবে। এখানে যদি -3টাকে আমরা গুণ করি তো কত হচ্ছে, -3x হচ্ছে, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তো 15 হচ্ছে না, এটা চলে আসছে। তো এটা একবারে ঠিক আছে। এবার এইখান থেকে আমরা তাহলে কী পেয়ে যাচ্ছি, এটা এক্স প্লাস ফাইভ কমন পেয়ে যাচ্ছি। তারপর এখানে এক্স মাইনাস 3 এটা কমন পেয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে এই অঙ্কটার উত্তর। এবার পরের অঙ্কটাতে আসা যাক। আরেকটা জিনিস যে এখানে বলেছে, পি ও কিউ এর মান নির্ণয় করতে প্রথম অঙ্কটার ক্ষেত্রে। তো প্রথম অঙ্কটাতে এই যে -5টাকে পি হিসাবে ধরা হয়েছে এবং -3টাকে কিউ হিসাবে ধরা হয়েছে। এই যে এখানে প্রথম অঙ্কটার উত্তরও দিয়ে দেওয়া হয়েছে। তো এই যে দেখেন, পি ইকুয়াল টু -5, কিউ ইকুয়াল টু -3। এই যে এবার পরের অঙ্কটাতে আসা যাক। পরের অঙ্কটাতে কী বলা হয়েছে, এক্স স্কোয়ার মাইনাস 40x মাইনাস 129 এটা বলা হয়েছে। তো এই যে অঙ্কটা, তো এখানে এক্স স্কোয়ার মাইনাস 40x মাইনাস 129 বলা হয়েছে। তো এখানে এখানে এক্স আছে, একই রকমভাবে অঙ্কটা হবে। এখানে এক্স আছে, তো এটা এইখানে যদি আমি করি 43 ইন্টু যদি আমি 3 করি তাহলে কত আসছে, 129 আসছে। 43 মাইনাস 3 করে দিলাম আমরা, তো এখানে 40 করতে হবে। এই জিনিসটাতে কোনো সূত্র নয়, এটা আপনাদেরকে ভেবেই করতে হবে, এটার মধ্যে কোনো কিছু করা যাবে না। আর তো এটা একই রকম অঙ্ক। তারপরে আমরা এটাকে গুণ করে দিচ্ছি, তারপরে এটা হচ্ছে, তারপরে এখান থেকে কমন নিয়ে নিলাম আমরা এক্স, তারপরে এখান থেকে 3 কমন যাচ্ছে, তো 3 কমন নিয়ে নিলাম, এইটা দুটো মিলে যাবে। এটা অঙ্কতে একটা কথা মনে রাখবে, যে এই দুটোকে মিলতেই হবে, যদি না মিলে তাহলে ভাববে আপনার অঙ্ক কোথাও ভুল আছে। আর মাইনাস প্লাস এটাকেও মিলতে হবে, এগুলো সব ম্যান্ডেটরি। তারপরে এখান থেকে তারপর এক্স প্লাস 3 এখানে চলে আসছে, আর এটা কমন হয়ে যাচ্ছে, তো এটা এখানে চলে আসছে। এটাই হচ্ছে এই অঙ্কটা। তারপরে আপনারা ওখানে পি আর কিউ এর মান বসিয়ে দেবে, খুব সহজ জিনিস। তো এখানে পি এর মান কত হয়ে যাবে, -43, আর কিউ এর মান কত হয়ে যাবে, +3। তারপর অঙ্ক কী রয়েছে, m প্লাস 19m প্লাস 60 এটা রয়েছে। তো এটার অ্যান্সারটা আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে। এই যে এটার অ্যান্সার, m স্কোয়ার প্লাস 19m প্লাস 60। এই যে এখানে এরকমভাবে অঙ্কটা আছে, এটাও এই সেম অঙ্ক একদম। এম স্কোয়ারকে রেখে নিলাম,
প্লাস এখানে 60 আছে, তো 15 4 60 হয়ে যাচ্ছে গুণ করলে, আর এখানে 15 প্লাস 4 করে দিচ্ছি, তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি 19 পেয়ে যাচ্ছি। তো এখানে ইন্টু এম ছিল, ইন্টু এম রেখে দিলাম, ইন্টু 60, তার মানে প্লাস 60। তো এখানে এম স্কোয়ার প্লাস 15m প্লাস 4m থেকে যাচ্ছে, প্লাস 60 থেকে যাচ্ছে, এটা গুণ করে দিলাম। তো এটা হচ্ছে, এবার কী করছি, এই দুটো থেকে এম কমন যাচ্ছে, এম কমন নিয়ে নিচ্ছি, 4 কমন যাচ্ছে, 4 কমন নিয়ে নিচ্ছি, এই দুটো মিলে যাচ্ছে, এটাকে রেখে দিলাম, আর এম প্লাস 4 এটাকে করে নিলাম। এটাই হচ্ছে এই অঙ্কটা। এখানে পি এর মান হয়ে যাবে হচ্ছে 15 আর কিউ এর মান 4। চলে যাচ্ছে আবার নেক্সট অঙ্কটাতে, কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 6। তো এই যে এখানে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 6। এই অঙ্কটাতে কী বলেছে, এই অঙ্কটাও একই রকমের অঙ্ক। এই যে এখানে এক্স রেখে দিয়েছি, আর এখানে কিছু নাই, মানে এখানে কী আছে, এক আছে। এটা একটু মনে রাখতে হবে, কিছু না থাকলে তার মানে ওখানে কী আছে, এক আছে। এটা ছোটো থেকে তোমরা অবশ্যই পড়ে এসেছো। আর এখানে কী বলেছে, 6 আছে, তো 6কে এমন কোন সংখ্যা দিয়ে যদি গুণ করা যায় তাহলে ওর যোগ বা বিয়োগ করলে 3 হবে, 1 হবে। তো এটা হবে, যদি দেখা যায় যে যদি আমি 3 2 কথা হচ্ছে 3 2 6 হচ্ছে, তো প্লাস করলে তো এক আসা মনে হয় সম্ভব না, তো আমরা মাইনাসই করতে হবে। তো এখানে 3 -2 এখানে আমরা যদি বসিয়ে দিই তাহলে তো হচ্ছে 1 চলে আসছে, তো এটাকে আমরা বসিয়ে দিচ্ছি। তাহলে কী হচ্ছে, এক্স দিয়ে আমরা গুণ করে নিচ্ছি, যদি আপনাদের অসুবিধা হয় তো আপনার এক্সট্রা এখানে এনেও গুণ করতে হয়। তো কত হচ্ছে মাইনাস, তাহলে এখানে গুণ করলে কত, -3x প্লাস মাইনাস প্লাস প্লাস 2x হয়ে যাচ্ছে, -6 এটা হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমি কমন নিয়ে নিচ্ছি এক্স, আর এখান থেকে কমন নিয়ে নিচ্ছি +2। তো এখানে কত হয়ে যাচ্ছে, x-3 হয়ে যাচ্ছে। তো এখান থেকে এই দুটোকে আমরা নিয়ে নিচ্ছি, তাহলে এখানে কী হয়ে যাচ্ছে, x-3 হয়ে যাচ্ছে প্লাস x+2 হয়ে যাচ্ছে। এটাই ছিল এটা অঙ্ক। তাহলে এখানে পি এর মান হয়ে যায় -3 আর এই কিউ এর মান +2। এই যে এরপরে চলে আসছি আমরা তারপরের অঙ্কটাতে। এটা কি বলেছে, a প্লাস বি তার হোল স্কোয়ার -4 প্লাস এ প্লাস বি -12। এটা একটু আলাদা ধরনের অঙ্ক, এই অঙ্কটাকে আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে। এই যে এই অঙ্কটাতে চলে এসেছি, এ প্লাস বি তার হোল স্কোয়ার -4 এ প্লাস বি -12। এই যে অঙ্কটা, তাই এখানে কি বলেছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার এখানে লিখে দিচ্ছি। তারপরে আমরা কি করছি, 6 এ প্লাস বি প্লাস 2 এ প্লাস বি, এটাকে যদি আমরা ভালোভাবে দেখি, যদি আমরা এখানে এই -6 আর +2কে যদি আমরা কিছু ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে, -4 হচ্ছে, মানে এটাই সংখ্যা চলে আসছে। তো আমরা এটাকে লিখতে পারি, তাই -12কে -12 হিসাবে ছেড়ে দিচ্ছি আমরা। তারপরে আমরা কী করছি, এ প্লাস বি লিখছি, এ প্লাস বি হোল স্কোয়ারটা চলে যাচ্ছে, কারণ এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করছি। তারপরে কী হচ্ছে, এ প্লাস বি -6 হয়ে যাচ্ছে, +2 এ প্লাস বি -12 হয়ে -6 হয়ে যাচ্ছে, এটা হচ্ছে। তারপরে এখান থেকে আমরা কমন নিয়ে নিচ্ছি, আর এখান থেকে আমরা কমন নিয়ে নিচ্ছি এ প্লাস বি +2 করে নিচ্ছি, আর এখান থেকে এটা কমন পেয়ে যাচ্ছি, আর এখান থেকে +2কে যোগ করে নিচ্ছি, তাহলে এই দুটো সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে এটা অঙ্ক, খুবই সিম্পল অঙ্ক, বেশি কিছু ভাবার নাই। এখানে পি এর মান হয়ে যাচ্ছে -6 আর কিউ এর মান হয়ে যাচ্ছে +2। তারপরে অঙ্ক এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার -x প্লাস ওয়াই প্লাস -2, এটা হচ্ছে অঙ্ক। এই অঙ্কটাকে এবার আমরা দেখাচ্ছি যে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার -x প্লাস ওয়াই -2, এই যে ওখানে এইভাবে অঙ্কটা আছে। এখানে এই অঙ্কটাকে কী করা হয়েছে, এখানে এক্স মাইনাস ওয়াই রেখে নেওয়া হয়েছে, তারপর এক্স প্লাস ওয়াই -2, এটা যেমন ছিল অমনি রাখা হয়েছে। তারপর হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার করে নিয়েছি, তারপর -2 এক্স প্লাস ওয়াই করে নিলাম, প্লাস এক্স মাইনাস ওয়াই -2 যেমন ছিল ওটা রেখে দিলাম। তারপরে আমরা কী করছি, এর সূত্র অ্যাপ্লাই করেছি, এই আগের অঙ্কটার মতোই সাজিয়ে নেওয়া হয়েছে। তারপর এক্স মাইনাস ওয়াই -2 করে নেওয়া হয়েছে, তার +1 এক্স মাইনাস ওয়াই -2 এখানে করে নেওয়া হয়েছে এইভাবে। তারপর এটা আর এটা কমন পেয়ে যাচ্ছি আমরা, তাই এটা এক্স মাইনাস ওয়াই -2কে কমন নিয়ে নিচ্ছি, তারপর এক্স মাইনাস ওয়াই +1 এটা যোগ করে দিচ্ছি। তো এইভাবে অঙ্কটা দাঁড়িয়ে যাচ্ছে এসে। খুবই সহজ অঙ্ক সাবজেক্টটা খুবই সহজ, দেখেই মনে হয় কঠিন, তো সব ছাত্ররা ভয় পায় অঙ্কটা দেখে। তো আমরা এরপর অঙ্কটাতে যাচ্ছি বেশি কথা না বলে। তাহলে আমরা এই পার্টটাকে শেষ করে ফেললাম। এবার কি বলেছে 2 নম্বরে,
2 নম্বরে কি বলেছে, উৎপাদকে বিশ্লেষণ করো। তো 2-এর 1 এই অঙ্কটা দেখা যাক। এই যে এখানে 2-এর 1 নম্বর কোশ্চেনটা কি বলেছে, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এ প্লাস বি মাইনাস 6 এই অঙ্কটা। এবার এই অঙ্কটা দেখা যাক কি বলা হয়েছে, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এ প্লাস বি মাইনাস 6। তো এই অঙ্কটার ক্ষেত্রে একটা আমরা জিনিস করতে পারি যে এই জিনিসটাকে সহজ করার জন্য অঙ্কটাকে a প্লাস বিকে আমরা x হিসাবে ধরে নিচ্ছি। এখানে লিখে নিচ্ছি a প্লাস বি ইকুয়াল টু এক্স ধরে পাই, এইভাবে লিখে নিচ্ছি। তারপরে আমরা কি হচ্ছে তাহলে a প্লাস বিকে আমরা এক্স ধরে নিচ্ছি, মানে এক্স স্কোয়ার ধরে নিচ্ছি মাইনাস 5, a প্লাস বি যেহেতু এক্স ধরেছি তো মাইনাস 5x মাইনাস 6 ধরে নিচ্ছি। তো এখানে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। তো এবার মাইনাস 6টাকে যদি আমরা ধরি 6 তাহলে কি হচ্ছে, 6 মাইনাস 1 যদি করি তাহলে আমরা 5 পেয়ে যাচ্ছি এখানে। তো 6 মাইনাস এক্স আমরা এখানে করে নিই, 6 মাইনাস 1 সরি 6 মাইনাস 1 6 মাইনাস 1 যদি করি তাহলে এখানে কি হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 6 মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 6। তো এটাকে আমরা গুণ করে নিচ্ছি, সহজ গুণ মাইনাস 6। আসলে কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ হচ্ছে, তো আমাকে বারবার কেটে কেটে করতে হচ্ছে ভিডিওটা। তো কথা না বলে করা যাক, এক্স স্কোয়ার মাইনাস 6x, এই যে এখানে এক্স মাইনাস এক্স আছে, এটাকে আমরা এখানে নিয়ে নিচ্ছি যদি সুবিধা করার জন্য। সুবিধা যদি হয় তাহলে, অসুবিধা যদি হয় তাহলে আপনারা এটাকে আগে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো মাইনাস 6x হয়ে যাচ্ছে, তো এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তো মাইনাস 1টাকে ধর 1 ইন্টু এক্স যদি করি তাহলে আমরা এক্সই পাচ্ছি। তো এখানে এটা হয়ে যাচ্ছে, তার মাইনাস সিক্সকে আমরা মাইনাস 6-এর জায়গায় রেখে নিচ্ছি। তো এখানে কি হচ্ছে, আবার এক্সটাকে আমরা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এক্স মাইনাস 6 হয়ে যাচ্ছে, প্লাস কি হচ্ছে 1টাকে 1 কমন নিচ্ছি, তো এক্স মাইনাস 6 হয়ে যাচ্ছে। এক্স মাইনাস 6 ইন্টু এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি, এক্স মাইনাস 6 কমন পেয়ে যাচ্ছি, তো এক্স মাইনাস 1 হয়ে যাচ্ছে। এটা এক্সের মান আমরা এটা এক্সের মান বসিয়ে পাই। এইভাবে যদি পরীক্ষায় অ্যান্সার ছেড়ে দিলে তাহলে কিন্তু নাম্বার কাটবেই 100%, পুরো না কাটলেও 1 কাটবেই। তো এখানে এক্সের মানটা আপনাদের বসাতেই হবে, এক্সের মান বসিয়ে পাই, মানে এক্সের মান অর্থাৎ যেটা এক্সের মান আমরা ধরেছিলাম a প্লাস বি, তো এখানে এক্সের মান আমরা বসিয়ে দিয়েছি a প্লাস বি মাইনাস 6, a প্লাস বি প্লাস 1। এটা এই অঙ্কটা। তারপর অঙ্কটাতে আমরা বেশি লম্বা আমরা ভিডিওটাকে করতে পারবো না, কারণ এখানে শর্ট পার্টে আমরা এটা চ্যানেলে ভিডিওগুলো আপলোড করব। 15 মিনিটের বেশি আমরা চেষ্টা করব, 15 মিনিটের যাতে বেশি ভিডিওটা না যায়। তো যদি কিছুটা অঙ্ক বাকি থেকে যায় তো আমরা পরের পার্টে এটাকে অবশ্যই আলোচনা করব, ওর জন্য কোনো চিন্তা আপনারা করবেন না। তারপর অঙ্ক 2 নাম্বার, এক্স প্লাস 2x তার হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 36। এটা এই অঙ্কটা। এবার এই অঙ্কটার অ্যান্সার দেখা যাক। এই যে অঙ্কটার অ্যান্সার, এক্স স্কোয়ার মাইনাস 2x তার হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 36। তো এই অঙ্কটাতেও আমরা একইভাবে কী করছি, একে আমরা কী করছি, একে আমরা এ হিসাবে ধরে নিচ্ছি, এটা এ আছে এখানে, এই জিনিসটা এক্স স্কোয়ার মাইনাস 2xটাকে আমরা কী করছি, এ হিসাবে ধরে নিচ্ছি। তো এখানে কী হচ্ছে, a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 36 হয়ে যাচ্ছে। তো এটা কী করছি, a স্কোয়ার প্লাস এটাকে কি 9 যদি আমি 36 লিখি তো 9 মাইনাস 4 করলে আমরা 5 পেয়ে যাচ্ছি। তো 9 মাইনাস 4 ইন্টু এ লিখে নিচ্ছি। তাহলে কী হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 9a মাইনাস 4a, এটা হয়ে যাচ্ছে মাইনাস 36 লিখে নিচ্ছি। এটা সহজ জিনিস, একইভাবে করে যাচ্ছে অঙ্কটা। তাহলে এখানে কী হচ্ছে, এই দুটো থেকে আমরা কী কমন পাচ্ছি, এ কমন পেয়ে যাচ্ছি। তাহলে এখানে কী হচ্ছে, এ কমন ইন্টু এ প্লাস 9 পেয়ে যাচ্ছি। তো এখানে কী, এবার এখানে মাইনাস 4 আমরা কমন নিয়ে নিচ্ছি, তো এ প্লাস 9 হয়ে যাচ্ছে। তো এখান থেকে দুটো থেকে আমরা কী কমন নিচ্ছি, এ প্লাস 9 কমন নিয়ে নিচ্ছি। তাহলে এখানে এ প্লাস 4 কমন নিয়ে নিচ্ছি, এখান থেকে হয়ে গেল। এবার আমরা অবশ্যই এর মান বসিয়ে পাই, এবার ভাষাটা লিখে এখানে এর মানটা বসিয়ে দেবো। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, এই অঙ্কটাতে আগে যেটা অঙ্ক ছিল ওই অঙ্কটাতে আমরা কী করেছি, এখানে বসিয়ে ভুলে আমি লিখে দিয়েছি এক্সের মান বসে, এটা এখানে বসবে না, এটা এই নিচের স্টেপটাতে বসবে, এর পাশে এটা কথাটা ভাষাটা লিখতে হবে। অবশ্যই বুঝে গিয়ে হবে আপনারা। তো এই অঙ্কটাও হয়ে গেল। এরপরে অঙ্কটাতে আমরা আসছি।